হ্যালো এভরিওয়ান, আজকে এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন বলুন আগে। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমি এদিকটা ভীষণ ভালো আছি। আজকের টপিকটা শুরু করব একটা সুন্দর স্মাইল দিয়ে, সুন্দর সবাইকে সুপ্রভাত জানিয়ে। আজকের টপিকটা কিন্তু খুব সুন্দর। টপিকটা হলো একাকিত্বকে উপভোগ করা। হ্যাঁ, এখন ভীষণ একটা ইম্পর্টেন্ট আর ভীষণ একটা ইন্টারেস্টিং টপিক হয়ে উঠেছে কিন্তু একাকিত্ব। ঠিক আছে, অনেকেই মনে করেন মানে একাকিত্ব সেটা একটা ভীষণ নেগেটিভ একটা ওয়ার্ড, খুব খারাপ একটা ওয়ার্ড। কী করে আমি থাকবো একা, কী করে কোথাও যাব একা, কী করে একা শপিং করব, একা মুভি দেখব, একা রেস্টুরেন্টে খাবার খাবো, সেটা কি আদৌ সম্ভব? না, সম্ভব না। আমাকে একটু একা আনইজি ফিল হয়। মানে অনেকের মধ্যেই এই প্রবণতাটা দেখা গেছে, আমাকে একটু একা আনইজি ফিল হয়, একটু হেজিটেশন হয়, কে কী ভাববে, কে কী করবে। না, সমাজের কথা একেবারে ছেড়ে দিন। আপনার কি ভালো লাগে সেটা কিন্তু আপনি ছাড়া অন্য কেউ বলতে পারবে না। হতেই পারে কেউ আপনার ভীষণ ভালো বন্ধু, অথবা কেউ আপনার ভীষণ ভালো শুভাকাঙ্ক্ষী, কিন্তু আপনাকে আপনার মতো সেলফ অ্যানালাইসিস কিন্তু কেউ করতে পারবে না। তো সেই সেলফ অ্যানালাইসের জন্য কিন্তু আপনার নিজের সাথে থাকাটা ভীষণ দরকারি, ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এই একাকিত্ব। ঠিক আছে, একাকিত্ব কিন্তু আমাদের নিজেদেরকে বুঝতে শেখায়, চিনতে শেখায়, এবং নিজের ইমোশন লেভেলটা ঠিক কতটা সেটা পরখ করার পদ্ধতি কিন্তু এই একাকিত্ব। আসুন আজকে একাকিত্বর বিষয় একটুখানি অন্যরকমভাবে আলোচনা করি। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মধ্যে কাদের কাদের একাকিত্বটা একটু নেগেটিভ লাগে, কার কার একাকিত্বটা ভীষণ পজিটিভ লাগে। আমি যদি শেয়ার করি, আমি বলবো একাকিত্বের মতো কোনো জিনিস হয় না। নিজেকে ভালোবাসা, নিজেকে ভালো রাখার মতো কোনো জিনিস হয় না। আপনি যদি নিজেকে ভালোবাসেন, নিজেকে ভালো রাখেন, অপর মানুষটাকেও আপনি ভীষণ ভালো রাখবেন, সুখী রাখবেন। ঠিক আছে, তো একটু একটু চেষ্টা করি আমরা। আমি রোজই বলি প্রত্যেকটা অভ্যেস আপনাকে আলাদা আলাদা করে এক্সপিরিয়েন্স দেবে, লার্নিংস দেবে। তো সেই চেষ্টাটা নিয়ে আজকের দিনের আরেকটা চেষ্টা আমরা করব, একাকিত্ব। ঠিক আছে, এই জিনিসটা হয়তো আপনার কাছে প্রথম প্রথম খুব আনইজি ফিল হবে। মানে একা যে মানুষটা কোনোদিন বেরোয়নি, কোথাও যায়নি, সে মানুষটা হঠাৎ করে একটা জায়গায় যাওয়া, একটা কিছু করা লাগে, এটা ডেফিনেটলি লাগে। সবার মানসিকতা বা সবার কনফিডেন্স লেভেল তো আর সেম হয় না। তো সেক্ষেত্রে প্রবলেম হতেই পারে কিছু মানুষজনের, কিন্তু একটু একটু করে দেখবেন সেই লেভেলটা না আপনি অনেকটা পেরিয়ে গেছেন। আর সেখানে না আপনার নিজস্ব একটা পরিপূর্ণতা আসবে, দেখবেন সেখানে কিন্তু আত্মবিশ্বাসটা অনেকটা বেড়ে যাবে। যে আত্মবিশ্বাসের অভাবের জন্য আপনি কোথাও যেতে চাইছেন না একা, বা একা থাকতে চাইছেন না, একা নিজের সাথে একটু সময় কাটাতে পারছেন না, এই আত্মবিশ্বাসটা সেই মুহূর্তে গিয়ে যখন আপনার এই একাকিত্ব থাকার অভ্যেসটা গ্রো করবে এবং আপনি একাকিত্বকে ভালোবাসতে শুরু করবেন, তখন কিন্তু আত্মবিশ্বাসের লেভেলটা একদম চরম মানে পর্যায়ে পৌঁছে যাবে। কেমন একটু একটু চেষ্টা করুন নিজের মতো করে কোনো জায়গায় বেরিয়ে আসার। একটা সোলো ট্রাভেলিং এখন ভীষণ ট্রেন্ডে আছে। একটু পুরুষ বলুন, মহিলা বলুন, আমি সবাইকেই বলছি, কেন কি সবাই মানে আমি এটা বলবো না এটা শুধু নারীদের সাথেই হয়, পুরুষদের সাথে হয় না। অনেক পুরুষ আছেন যাদের সাথে এই প্রবলেমটা হয়। কেমন, তো সেক্ষেত্রে আমি সবাইকেই বলবো একটু একার মতো মুভি দেখে আসুন, একটু একার মতো চিল করুন, একটু একার ডিজে যেটা ভালো লাগে, যেটা পড়তে ইচ্ছা করে সেটা পড়ুন, যেভাবে থাকতে ইচ্ছা করে থাকুন। মানে যখন দেখুন আপনার, আমার এবং অন্যান্য সবারই একটা তো নিজস্ব পয়েন্ট অফ ভিউ আছে। তো সেক্ষেত্রেও কিন্তু মানে সবার অ্যাডভাইস আলাদা থাকে, সবার যে পয়েন্টসগুলো সেটা ডিফারেন্ট থাকবে, সবার মতামত আলাদা থাকবে। কোনো দিনই আমাদের যতই ভালো মানুষ মানে চেনা হোক বা শুভাকাঙ্ক্ষী হোক বা নিজের লোক হোক, সবার সাথে সবার মতামত কিন্তু সবসময় এক হবে না। ঠিক আছে, আমি যেটা চাইছি আপনিও সেটা চাইবেন সেটা নয়। তো অনেক সময় দেখবেন আপনি কারোর সাথে বেড়াতে গেছেন বা কারোর সাথে কোথাও খেতে গেছেন, কোথাও শপিং করতে গেছেন, তার একটা মত আমার একটা মত হতেই পারে, অবশ্যই হতে পারে। অবশ্য অনেকের আবার হয়ও না। তারা খুব লাকি আমি বলবো, যারা সেম মানসিকতার লোকজন পায় নিজের লাইফে যে কোনো সম্পর্কে, সেটা কিন্তু খুব ভালো একটা ভাগ্য তাদের বলা যেতে পারে। কিন্তু সেটা তো সবার হয় না, তাই না? তো সেটা তো আমাদেরকে মানতে হবে। এবার যাদের ধরুন ওই ভাগ্যটা হয় না, বা বেশিরভাগ মানুষের কাছেই এখন হয় না, কেন কি সবার এতটা কমপ্লেক্স লাইফের মধ্যে সবাই চলে গেছে, তো হয়তো চেয়েও অনেক মানুষ নিজেকে এক্সপ্লোর করতে পারে না। সেক্ষেত্রেও একটা আলাদা আলাদা মানসিকতার সৃষ্টি হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে একটুখানি অন্যরকমভাবে চিন্তাভাবনা করুন। কেমন, যেহেতু সবাই কিন্তু নিজস্ব দিকে
তার মতন করে স্বাভাবিক, কেউ কিন্তু অস্বাভাবিক বা অ্যাবনর্মাল নয়, ঠিক আছে? তার মতামত একটা, আমার মতামত একটা। তো সেক্ষেত্রে আমরা যদি নিজেকে চেরিশ করতে চাই বা নিজেকে অ্যানালাইজ করতে চাই যে আমি অ্যাকচুয়ালি কী চাই, অনেক সময় এটা হয় ও এটা বললো আমি এটা করে নিলাম, ও এটা করলো আমি ওটা করে নিলাম, ও এটা খেতে বললো আমি এটা খেয়ে নিলাম। তো সেক্ষেত্রে আমরা নিজেদেরকে কোথাও না কোথাও হারিয়ে ফেলি, নিজেদেরকে ভুলেই যাই। তো সেটা যদি না করতে চান, আপনি একটু একাকিত্বে থেকে নিজেকে জিজ্ঞাসা করতে পারবেন। ধরুন একা কোথাও গেছেন, ওই জায়গাটা আদৌ কি আপনার ভালো লেগেছে, ওই জায়গার জিনিসগুলো ভালো লেগেছে, ওই জায়গার মানুষগুলোকে ভালো লাগলো, ওই জায়গার খাবারটা ভালো লাগলো। তো এই জিনিসগুলো যদি আপনি অ্যাকচুয়ালি জানতে চান, তাহলে কিন্তু একাই আপনাকে যেতে হবে এবং একা গিয়ে আপনি বুঝতে পারবেন কি আদৌ আপনি কি চান, আপনি কিভাবে জিনিসটাকে দেখতে চাইছেন, আপনি কিভাবে সেই খাবারটা খেতে চাইছেন, আপনি কিভাবে সেই পোশাকটা পরতে চাইছেন, ঠিক আছে? এই যে সেলফ অ্যানালাইসিস, এটা কিন্তু প্রথম ধাপ বলছি, ঠিক আছে? এই প্রথম ধাপের পরে ধীরে 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 কিন্তু আপনি ইমোশনাল দিকে বা ইন্টেলিজেন্সের দিকেও আপনি নিজেকে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি কি চাই, ঠিক আছে? তো সেই ব্যাপারটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। যেই আপনি নিজেকে অ্যানালাইজ করতে পারবেন, আপনি কিন্তু ডিসিশন মেকিংয়েও খুব ভালো একটা রোল প্লে করবেন। মানে সেটা নিজের জন্যও হতে পারে, আপনার বাচ্চার জন্য হতে পারে, আপনার ফ্যামিলির জন্যও হতে পারে, বন্ধুর জন্য হতে পারে, যে কারোর জন্য হতে পারে, ঠিক আছে? তো সেই অ্যানালাইজটা না করলে আপনার চিন্তন শক্তিটা যে কতটা উপরে যেতে পারে বা মনন শক্তি যেটাকে বলে, সেটা কতটা উপরে যেতে পারে সেটা আপনি জানতেই পারলেন না। মানে কোথাও না কোথাও সেটা অন্য কারোর থ্রুতে চাপা পড়ে গেল, ঠিক আছে? তো সেই জিনিসটা যদি চাপাতে না চান, তাহলে এই ব্যাপারটা আপনাকে করতে হবে। এবং এটা কিন্তু ভীষণ একটা উপভোগের জিনিস। আপনার প্রথম একটু আনইজি লাগবেই, অনেকের খুব বেশি আনইজি লাগবে, কিন্তু ধীরে ধীরে কিন্তু এটার মতো কোনো মানে জীবন হয় না। আপনি নিজের যতটা ভালো বন্ধু হবেন, ঠিক অন্যের আরও ভালো বন্ধু হবেন। কেন কি নিজেকে যতটা নিজে চিনবেন জানবেন, অন্যকে ঠিক তার বেশি করে ভালো করে চিনবেন জানবেন, ঠিক আছে? মানে এগুলো একটা অসম্ভব ভালো বড় পরিধির মধ্যে মানে বলা যেতে পারে, ঠিক আছে? যে একাকিত্ব জিনিসটা না ভীষণ একটা ভাস্ট এরিয়া। মানে যতক্ষণ না আপনি ওই জগৎটায় যাবেন, আপনি বুঝতে পারবেন না। তাই জন্য সেই জায়গায় যেতে হবে এবং যেতে গেলে নিজেকে একটু একটু করে পুশ করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নয়, এটা ভীষণ একটা পজিটিভ। এবার আরেকটা কথা বলি, একাকিত্ব মানে নিজের কথা ভাবা বা নিজের স্বার্থকেন্দ্রিক মানসিকতা অবশ্যই নয়। সবাইকে নিয়ে আপনাকে চলতে হবে, সবার সাথে চলতে হবে, সবার মতামত শুনতেও হবে কখনো কখনো। কিন্তু সেটা এরকম নয় যে আমার ভালো লাগা মন্দ লাগা বা আমার চাওয়া পাওয়া নিজ সমস্ত জিনিসটা আমি অন্যের ওপরে তুলে রাখলাম। সব থেকে বড় কথা হলো আমার আত্মবিশ্বাস আমি অন্য কারোর ওপরে একদমই ঢেলে দিতে পারি না। সেটা একদম বলে না মানুষ স্বাধীন যে একটা ওয়ার্ড এখন বেরিয়েছে, স্বাধীনতাটা কিন্তু শুধু ফিনান্সিয়ালি নয়, আবার আপনাকে মানসিকভাবে স্বাধীন হতে হবে, কেমন? আর সেটার ফার্স্ট ভিত্তি হলো কনফিডেন্স, সেলফ কনফিডেন্স। সেটার জন্য আপনি অন্য কারোর উপরে নির্ভর থাকতে পারেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে নিজের উপরে যদি নির্ভর করতে হয়, তো আপনার আত্মবিশ্বাস অ্যাকচুয়ালি কোথায় হতে পারে বা কঠিন কাজগুলোকে কী করে সহজ করা যেতে পারে, তার জন্য আপনাকে একাই সব জায়গায় নামতে হবে, ঠিক আছে? রাস্তায় বলুন, বাড়িতে বলুন, পরিবেশে বলুন, নিজের লড়াইতে বলুন। আর দেখবেন আমরা সব কিছু করেও মানে সবাই হয়তো আমাদের সাথে আছি, কিন্তু লড়াইটা কিন্তু আমাদের নিজেদেরকেই লড়তে হয়, যে কোনো লড়াই, ঠিক আছে? সেটা অবশ্যই পজিটিভ লড়াই হতে পারে, নেগেটিভ লড়াই হতে পারে, সবার লাইফের লড়াই আলাদা আলাদা, সেটা কিন্তু আমাদের একাকেই লড়তে হয়। তাহলে সমস্ত দিক যদি আমাদের একাই করতে হয়, মানসিকভাবে নিজেকে ডিল করতে হয় একা, নিজেকে সামাজিক শক্তি থেকে যদি মানে সামাজিক ইনসিকিউরিটি থেকে বাঁচাতে হয়, সেটাও আমাদের নিজেকেই করতে হয়। বা পারিবারিক কোনো প্রবলেম যদি হয়, সেখানেও আমাদের নিজেদের বাঁচানোর জন্য নিজেকেই স্টেপ ওঠাতে হয়। তাহলে কেন আত্মবিশ্বাসটা নয়, কেন নিজের সেলফ অ্যানালাইসিস নয়, ঠিক আছে? তো সেক্ষেত্রেও আমাদের নিজেকে উন্নত করে তুলতে হবে। তাহলে কিন্তু দেখবেন পারিবারিক, সামাজিক এবং নিজের ব্যক্তিগত প্রবলেমসগুলো আপনার কিন্তু প্রবলেমস মনে হবে না। তখন কিন্তু এগুলো আপনি এক্সপিরিয়েন্স হিসাবে নেবেন, লার্নিং হিসাবে নেবেন। অবশ্যই আপনার ভালো লাগতে শুরু করবে একটা সময়ের পর থেকে, যে এগুলোও আমার জীবনের একটা মুখ্য অঙ্গ। তাহলে কিন্তু নিজেকে একটুখানি এগিয়ে রাখতেই হবে, ঠিক আছে? একাকিত্বটাকে উপভোগ করতে শুরু করুন, একটা স্টেপ করে আগে বাড়ুন। এবং যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানান, ঠিক আছে? আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি আপনাকে ইনফরমেটিভ লাগে, প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভালো লাগলে
শেয়ার করবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের দিনের জন্য টাটা।